আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। বিষয়টা নেওয়া হয়েছে প্রথম আলোতে প্রকাশিত ড মোহন কুমার দাসের একটা বিশ্লেষণ থেকে। সেখানে তিনি দেখিয়েছেন কেন আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা বিশাল বিনিয়োগ হতে পারে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, 5,20,000। ভাবা যায়? বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 1970 থেকে 2021 এই সময়টার মধ্যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ঠিক এতগুলো মানুষ মারা গেছেন। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় পরিস্থিতিটা কতটা গুরুতর। আর এখনকার যে ঘটনাগুলো, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু না। যেমন ধরুন 2024 আর 2025-এ দেশের পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা হলো, বা চুয়াডাঙ্গাসহ সারা দেশে যে রেকর্ড ভাঙা গরম পড়ল, এই সবই আসলে একই সুতোয় গাঁথা। এগুলো জলবায়ু পরিবর্তনের সরাসরি একটা অ্যালার্ম। তো এই নতুন বাস্তবতায় আমরা করতে পারিটা কি? উত্তরটা লুকিয়ে আছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পদ্ধতির মধ্যেই। মানে এখন আর শুধু সাধারণ পূর্বাভাসের দিন নেই, এখন সময় হচ্ছে প্রভাবভিত্তিক ব্যবস্থা নেওয়ার। ব্যাপারটা আসলে খুবই সহজ। আগে আমাদের প্রশ্ন থাকত কি, কাল কি বৃষ্টি হবে? কিন্তু এখনকার সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আচ্ছা এই বৃষ্টির কারণে ঠিক কোথায় বন্যা হতে পারে আর কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বে? এই যে প্রশ্ন করার ধরনটা বদলে গেল, এটাই কিন্তু নতুন আর পুরনো পূর্বাভাসের মধ্যে আসল পার্থক্য। এই নতুন পদ্ধতির একটা দারুণ ব্যাপার হলো পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন। এর মানে কি? এর মানে হলো দুর্যোগ হয়ে যাওয়ার পরে সাহায্য পাঠানো নয়, বরং দাকিক পূর্বাভাসের ওপর ভরসা করে দুর্যোগ আসার আগেই ঝুঁকিপূর্ণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া। এটা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার পুরো ধারণাটাই বদলে দিচ্ছে। কিন্তু কথা হলো, এত নিখুঁত পূর্বাভাস দেওয়া কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এর পেছনে কাজ করছে একদম অত্যাধুনিক সব পর্যবেক্ষণ প্রযুক্তি, যা এই নতুন প্রজন্মের পূর্বাভাসকে সত্যি করে তুলেছে। দেখুন, এই আধুনিক পূর্বাভাস প্রক্রিয়াটা মূলত 3টে ধাপে কাজ করে। প্রথমে বিভিন্ন সোর্স থেকে প্রচুর ডেটা কালেক্ট করা হয়। 2, এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সেই সব ডেটা অ্যানালাইসিস করে। আর সবশেষে 3 নম্বর ধাপে সেই অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে একেবারে নির্দিষ্ট করে বলা হয় কোন জায়গায় কী ধরনের প্রভাব পড়তে পারে। এই পুরো কাজটার জন্য কিছু জরুরি টুলস আছে, যেমন স্যাটেলাইট, রাডার, অটোমেটেড স্টেশন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওশান বোয়া। বাংলাদেশের মতো একটা উপকূলীয় দেশের জন্য সাগরে বসানো এই বোয়াগুলো অমূল্য, কারণ এগুলো একেবারে ঝড়ের উৎস থেকে সেটার গতি প্রকৃতি ট্র্যাক করতে পারে। প্রযুক্তি তো আছে, কিন্তু তারপরেও একটা সম্পূর্ণ নিরাপদ ভবিষ্যতের পথে বেশ কিছু বড় বাধা রয়েই গেছে। কি সেই চ্যালেঞ্জগুলো? চলুন একটু দেখা যাক। সবচেয়ে বড় একটা সমস্যা হলো আঞ্চলিক তথ্যের অভাব। যেমন ধরুন 2015 সালে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রটা বন্ধ হয়ে যায়। এতে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে। আর এটা কেন জরুরি? কারণ আমাদের দেশে নদীগুলোর উজানের দেশে তথ্য ছাড়া বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এখানেই মূল প্রবন্ধের লেখক একটা খুবই মৌলিক প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা হলো, যে তথ্য জনগণের টাকা দিয়ে সংগ্রহ করা হচ্ছে, সেই আবহাওয়ার তথ্য সবার জন্য খোলা থাকবে না কেন? প্রবন্ধে খুব পরিষ্কার করে বলা হয়েছে, এই তথ্য যদি সবার জন্য সহজলভ্য করা হয়, তাহলে দুইটা দারুণ কাজ হবে। একদিকে পলিসি লেভেলের গবেষণা অনেক এগিয়ে যাবে, আর একদিকে সিটিজেন সায়েন্সের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ে দুর্যোগের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে। এই সিটিজেন সায়েন্স মানে হলো সাধারণ মানুষও তথ্য সংগ্রহে অংশ নিতে পারে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। তবে শুধু প্রযুক্তি বা ডেটা থাকলেই কিন্তু সব সমস্যার সমাধান হবে না। আমাদের মানুষও লাগবে, মানে আরও বেশি প্রশিক্ষিত আবহাওয়াবিদ, ডেটা সায়েন্টিস্ট। ইউনিভার্সিটিগুলোর গবেষণাকে আরও বেশি মাঠ পর্যায়ের সমস্যা সমাধানের দিকে নিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এবার চলুন সবচেয়ে শক্তিশালী যুক্তিটার দিকে নজর দেওয়া যাক। আবহাওয়া পর্যবেক্ষণে বিনিয়োগকে অনেকেই হয়তো খরচ বলে মনে করেন, কিন্তু আসলে এটা দেশের জন্য সবচেয়ে লাভজনক বিনিয়োগগুলোর একটা। বিশ্বব্যাংক আর ডব্লিউএমও এর একটা হিসাব বলছে, সঠিক সময়ে সতর্কবার্তা দিতে পারলে বছরে প্রায় $13 বিলিয়ন সম্পদের ক্ষতি ঠেকানো সম্ভব। ভাবুন একবার, প্রায় 1.5 লাখ কোটি টাকা। এটা তো গেল শুধু ক্ষতি বাঁচানোর দিকটা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আধুনিক পূর্বাভাস ব্যবস্থার মোট অর্থনৈতিক সুবিধা বছরে প্রায় $22 বিলিয়ন, মানে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। তার মানে এটা শুধু ক্ষতিই কমাচ্ছে না, বরং আমাদের অর্থনীতিতেও সরাসরি ভ্যালু অ্যাড করছে। সুতরাং মূল কথাটা একদম পরিষ্কার, এটা কোনো বাড়তি খরচ নয়, বরং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর রাস্তা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই,
জলবায়ু যখন দিন দিন আরও বেশি খামখেয়ালি হয়ে উঠছে তখন আজকের পর্যবেক্ষণকে আগামী দিনের সুরক্ষার ভিত্তি হিসেবে না দেখার মতো বিলাসিতা করার সুযোগ কি বাংলাদেশের আছে? ভাবার বিষয়, তাই না?